হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে ট্রাভেল, টেকনোলজি এবং লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। লাস্ট ফিউ ডেজ আমি আমার চ্যানেলের অডিয়েন্স যারা আছে তাদের ইনকোয়ারি বা আস্কিং যেগুলো আছে সেগুলোর উপরে ভিডিও মেক করতেছিলাম। সো আমাকে কয়েকজন হচ্ছে গিয়ে মেসেজ করেছে এবং ভিডিওতে কমেন্ট করেও লিখেছে। লাইক এই ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্ট করে লিখেছে যে অস্ট্রেলিয়া ভিসার কভার লেটার যে আছে, কভার লেটার স্যাম্পল চেয়েছে অ্যাকচুয়ালি, এবং ফেসবুকে মেসেজ দিয়েও হচ্ছে গিয়ে কয়েকজন আমাকে কভার লেটারের মেসেজ চেয়েছে। এখানে দেখতে পাবেন যে কয়েকজন হচ্ছে গিয়ে ফেসবুকে মেসেজ দিয়ে কভার লেটার চেয়েছে। তো আমি ভাবলাম যে কভার লেটার একটা স্যাম্পল দেই এবং সাথে কভার লেটারটা কিভাবে স্ট্রং করে বানানো যায় বা কি কি এলিমেন্টস অ্যাড করলে কভার লেটারটা স্ট্রং হবে সে বিষয়ে আমার সাজেশন যা আছে সেগুলো আপনাদের জানাই। এই টপিকের উপরে ইউটিউবে ভিডিও খুবই কম আছে, আমি দেখলাম বাংলায় ভিডিও নেই বললেই চলে। তো কভার লেটারে যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, আপনাকে প্রথমে কভার লেটার হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস, কভার লেটারটা একমাত্র জিনিস যেটা দিয়ে আপনি বা একমাত্র ডকুমেন্টস যেটা দিয়ে আপনি ডিরেক্ট ভিসা অ্যাম্বাসেডরের সাথে কমিউনিকেট করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার ফর্মে তো কোথাও আপনি কিছু এক্সট্রা নিজে থেকে বলার সেরকম কোনো সুযোগ নাই। সো আপনার কভার লেটার হচ্ছে গিয়ে একমাত্র ডকুমেন্টস যেটা দিয়ে ভিসা অফিসারকে আপনি ফর্মের বাইরেও যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো আপনি জানাতে পারবেন। তো কভার লেটারে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে হোম টাই। তো আপনার হোম ট্রাইটা স্ট্রং হওয়া খুবই জরুরি, কারণ আপনি যেহেতু ভিজিট ভিসায় যাচ্ছেন, সো আপনার ভিজিট ভিসায় গিয়ে আবার দেশে ফেরত আসবেন এটা তারা এনশিওর হতে চায়। সো হোম টাইটা কিভাবে হচ্ছে গিয়ে আপনি স্ট্রং করবেন বা স্ট্রংলি বলবেন, সে আপনি যদি জব করে থাকেন বা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার বিজনেসের নেম এবং অ্যাড্রেস এবং কত বছর যাবত আপনার বিজনেসটা রান আছে এসব বিষয় মেনশন করতে পারেন। তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, ম্যারিড হয়ে থাকেন, তাহলে আপনি কভার লেটারে আপনার ওয়াইফের কথা উল্লেখ করতে পারেন যে আপনি ম্যারিড, এবং আপনার যদি কোনো কিডস থাকে তাহলে কিডসদের কথাও হচ্ছে কি মেনশন করতে পারেন। এই বিষয়গুলো আসলে হচ্ছে কি হোম টাইকে স্ট্রং করে। লাইক আপনি আপনার কিডসের জন্য বা আপনার ওয়াইফের জন্য আবার ফেরত আসবেন, সো এই বিষয়গুলো ম্যাটার করে অ্যাকচুয়ালি। তারপরে আপনি যদি যে আপনার বাসার যে অ্যাড্রেস দিবেন তো বাসাটা যদি আপনার নিজের নামে হয়ে থাকে তাহলে হচ্ছে কি অবশ্যই ওখানে দিয়ে দিবেন যে বাসাটা আপনি ওন করেন, ঠিক আছে। আর যদি আপনার স্পাউস সহ হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেন তা সেক্ষেত্রে কভার লেটারে স্পাউস যেহেতু সাথেই যাচ্ছে, সো সেক্ষেত্রে আপনি হোম টাইয়ের জন্য হচ্ছে গিয়ে আপনার যে প্যারেন্টস আছে, প্যারেন্টসদের কথা মেনশন করতে পারেন আপনার কভার লেটারে। তারপর আপনার ফিনান্সিয়াল বিষয়গুলোও হচ্ছে গিয়ে কভার লেটারে মেনশন করতে পারেন। লাইক আপনার কত টাকা মান্থলি স্যালারি বা আপনার কিরকম সেভিংস আছে এটার ফিনান্সিয়াল এভিডেন্সের সামারি ছোট আকারে এখানে মেনশন করতে পারেন। তারপরে আপনার যদি কোনো ইনভাইটেশন লেটার থাকে, আপনার লাইক আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ যদি ইনভাইট করে থাকে, ইনভাইটেশন লেটার যদি থাকে তাহলে ইনভাইটেশন লেটার যে দিয়েছে তার ডিটেলসটাও হচ্ছে এখানে মেনশন করতে পারেন। লাইক আপনি ওনার বাসায় স্টে করবেন এরকম দেখাতে পারেন। সো ইনভাইটির অ্যাড্রেসটা এখানে কভার লেটারে মেনশন করতে পারেন। তো কভার লেটারে একটা স্যাম্পল আপনি আমার পার্সোনাল যে ব্লগ আছে সেই ব্লগ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ব্লগটা দিয়ে দিব, ব্লগের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে আমার যে ব্লগ আছে এখানে যে পোস্টটা আছে যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা, এখানে আপনি একটু স্ক্রল করে নিচে নামলে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার কভার লেটার এখানে ক্লিক করে ডাউনলোড
ডাউনলোড করে নিতে পারবেন। এই লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সে আমি এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি ডাউনলোডের জন্য ওপেন হবে। তো এখানে আপনি কভার লেটারের স্যাম্পলটা পেয়ে যাবেন। আপনি চাইলে আপনি এটা গুগল ড্রাইভে দেওয়া আছে, আপনি এখান থেকে কপি করে বা যেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো দেখেন এখানে প্রথমে ভিসা অ্যাম্বাসেডর যে তাকে অ্যাড্রেস করে লিখতে হবে, এখানে সাবজেক্টটা দিতে পারেন। সো আপনি যদি সাব ক্লাস 600 এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটার ডিটেলসটা এখানে দিবেন। দেন যে স্যাম্পল আমি যেরকমটা বলেছিলাম যে এখানে আমার নিজের নাম, পরিচয়, দেন হলো কি পাসপোর্ট নাম্বার, এই ডিটেলসগুলো দিবেন। আর যদি আপনার কোনো ইনভাইটেশন না থাকে, আপনি যদি হোটেল বুকিং দিয়ে ভিসার জন্য না অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে হোটেল বুকিং এর যে হোটেলের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন। আর কভার লেটার বিষয়ে এই তো মোটামুটি আপনার এই স্যাম্পল দেখলে ডাউনলোড করে নিলে বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেসিং এর ব্যাপারে যে ডকুমেন্টসগুলো লাগে, সে ডকুমেন্টস প্রিপারেশনের ব্যাপারে যদি কোনো আপনাদের হেল্প লাগে তাহলে আমাকে আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন। আমার ফেসবুক পেজটি লাইক করে আমাকে মেসেজ দিতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টে হচ্ছে গিয়ে লিখতে পারেন আপনার ইনকোয়ারি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটি কমেন্ট ও লাইক করবেন, এবং অন্য যাদের আপনার পরিচিত কেউ যদি হচ্ছে কি ভিজিট ভিসা সংক্রান্ত কোনো ইনফরমেশন দরকার হয় তাদেরকে ভিডিওটি রেকমেন্ড করতে পারেন। আমার চ্যানেলে অস্ট্রেলিয়া, ইউকে এবং কানাডার ভিজিট ভিসা প্রসেসের রিলেটেড বিভিন্ন টপিকের উপরে অনেক ভিডিও আছে। আপনাদের যার যেই টপিকের ভিডিও দেখা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখবেন। আন্তরিক ধন্যবাদ সবাইকে। আবার শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।